দিয়ে এসে বলে ভাই তোমার মোটরসাইকেলটা দেবে, আমি একটু কাটিহার যাব, তা বলবে পেট্রোল নাই। পেট্রোল যদি থাকে তা বলবে ড্রাইভারি লাইসেন্স নাই। ড্রাইভারি লাইসেন্স যদি থাকে বলবে কাগজপত্র ঠিক নাই। একটা বাহানা দিবে। ইউরাউনা ওয়া ইয়ামনাউন আল মাউন। কোরআন বলছে পরিষ্কার বলো দেব না, বাহানা সৃষ্টি করো না। যুবক বললেন হে রাসূল, আমার মা মক্কায় রয়ে গেছে, আমি তো মদিনায় এসেছি, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করুন। রাসূল বললেন আমার প্রিয় উট, এই উটটাকে নিয়ে যাও। নবীর পাওয়া উট যুবক নিয়ে ছুটলেন মদিনার সরজমিন থেকে মক্কার সরজমিনে। দরজার গেটে ডাক দেয় মা, মা বলে আম্মা জান দুয়ার খোলো। ঘরের ভিতর থেকে মৃদু কণ্ঠে আওয়াজ হলো বেটা তুমি এসেছো? বলে জি মা, তোমার জন্য বিশ্ব নবী উট সওয়ারি দিয়ে পাঠিয়েছে, বার হও। মা তোমার সৌভাগ্য নসিব। মা বলল বেটা আমার কপাল ভালো নয়, আমার তকদির নাই মদিনায় যাওয়া হলো না। বলে কেন মা, এত ব্যবস্থাপনা করেছি। বলল বেটা দরজার নিচে তাকিয়ে দেখ। দেখলো ঘরের চৌকাঠের নিচে চৌকাঠের তলা দিয়ে রক্ত বার হয়। মা এত রক্ত কেন, এত খুন কেন, লুহুলেহান কেন? বলল বেটা রে তুমি চলে যাওয়ার পরে মক্কার দুশমনেরা এসে জিজ্ঞেস করলো তোর বেটা কই। আমি যদি বলে দিতাম রাস্তায় তোমাকে ধরে নিয়ে শাস্তি দিত বেটা, আমি কোনো মতেই বলি নাই। তারা আমার গায়ের জামাগুলো কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে, গোটাই শরীরে তরোয়ালের আঘাত করে গোটাই শরীরকে ছিদ্র করে দিয়েছে। দেহে রক্তগুলো ঝরে ঝরে আমার শরীর নিঃস্ব হয়ে গেছে। বেটারে আমি আর বেশিক্ষণ বাঁচব না, তবে বেটারে আমি মরে গেলে আমার বডিখানা নবীর তৈরি করা জান্নাতের বাগান, আল্লাহর নবীর কবরস্থান জান্নাতুল বাকিয়াতে আমায় কবর দিয়ে দিও। যুবক কেঁদে উঠে বললেন মা তোমাকে নিয়ে যাবো, এলাজ করাবো, ডাক্তার দেখাবো, তোমাকে বড় কবিরাজ দেখাবো। বলল বেটার এসে সময় আমার নাই, সময় আমার শেষ হয়ে এসেছে, নিঃশ্বাস ঘনিয়ে এসেছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা এসে হুলকুমে এসে ঠেকবে তুমি তখন অসহায়, তুমি তখন নিরুপায়। বেটারে আমার অবস্থা বড় শোচনীয় হয়ে গেছে, আমি আর বাঁচবো না। বাবারে আমি শেষ কলেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জীবন প্রদীপ নিভে গেল, মা ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল। মায়ের বডিখানা কম্বল লতা পাতা দিয়ে জড়িয়ে উটের পিঠে তলে উটের দড়ি ধরে তরাই তো ফিয়ালাল মাকরিয়াতু ওয়া তাজহাবিলাল মদিনান সিরাতুহা। মক্কা থেকে উটের দড়ি ধরে টেনে টেনে মদিনায় নিয়ে আসা হলো। মসজিদে নববীর বাহিরে যুবক আল্লাহর নবীর কাছে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন যুবক রে তোমার আম্মা কই? বলে রাসূল বাহিরে। নবী বলেন ওকে নিয়ে আসো। যুবক কেঁদে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী আমার মা বেঁচে নাই, আমার মাকে ওরা মেরে ফেলেছে, আমার মাকে ওরা হত্যা করেছে, আমার মাকে নিষ্ঠুরভাবে খুন করেছে। মা মরণের পূর্বে কলেমা পড়ে গেছে, আমি সাক্ষী গো নবী। ওগো আল্লাহর নবী জানো রিয়াজুল জান্নাত, ওগো নবী জানো আমার মাকে জান্নাতুল বাকিয়াতে কবর দেওয়া হয়। কবর সমাধি হয়ে গেল। হাদিসে এসেছে একদিন সকাল বেলায় আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ পড়ে। কিছু সাহাবা গিয়ে বললেন হে নবী, আমার আব্দুল্লাহ বাজাদাইন কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়,
আল্লাহর নবী বললেন, শোনো, ওর বিরুদ্ধে কোনো শিকায়েত আমাকে দিও না, ওর বিরুদ্ধে কোনো গুঞ্জায়েশ করো না, ওর বিরুদ্ধে কোনো ইলজাম আমাকে দিও না। তোমরা তো জানো মক্কায় টাকা পয়সা নিয়ে এসেছো, আমার বন্ধু ইসলামের জন্য মাকে হারিয়ে ফেলেছে, বিবিকে হারিয়ে ফেলেছে, জমিকে হারিয়ে ফেলেছে, শেষ পর্যন্ত উলঙ্গ হয়ে পরনের কাপড় পর্যন্ত আনতে পারে না। হায়রে জগৎ জননী মাকে জীবনের মতো হারিয়ে ফেলেছে, আমার বন্ধুকে তোমরা কোন রকমের ডিস্টার্ব করবে না, ও যত জোরে পড়ে ওকে কোরআন পড়তে দাও, ও যত জোরে পড়ে ওকে কোরআন পড়তে দাও। বন্ধুরে, মা বেঁচে থাকতে মায়ের মর্যাদা কেউ বোঝে না, মা বেঁচে থাকতে মায়ের জানা কেউ বোঝে না, মা মরে গেলে সেই জানে। গত বছর অক্টোবরের 28 তারিখে আমি উমরায় যাচ্ছি, আমার মায়ের কাছে গিয়েছি, মায়ের পায়ের কাছে বলেছি ফজরের নামাজের পর, মার পায়ে হাত দিয়ে বলছি, মা দোয়া করো, মা আমি উমরায় যাচ্ছি। মা আমার মুখে চুমো খায়, ও মুখে চুমো খায়, আদর করে বিদায় দেয়। বিশ্বাস করেন, এই রকম চুমো কোনো সময় মা খায় না, আমি জানতে পারি নাই মা আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। রবিবারের দিন মায়ের কাছে বিদায় নিয়ে রওনা হচ্ছি নিজ বাসভবনে। বিশ্বাস করেন, সোমবারের দিন রাত্রে ফোন এলো, মা অসুস্থ, বুক ব্যথা করছে। 11:30টার সময় ফোনে কথা হচ্ছে, মা বলছে, আব্বা ভালো আছি, তুমি যাও। বিশ্বাস করেন, 12:05 ফোন করছে আমার বড় ভাই, রাতের বেলায় কাঁদতেছে যে ছোট মাওলানা মার বেঁচে নাই। গোটাই পৃথিবী এক হয়ে গেল। কত মানুষের জানাজা পড়িয়েছি এ জীবনে, কত মানুষকে কবরে শোয়াইছি এ জীবনে, কিন্তু মায়ের জানাজার সামনে যখন দাঁড়িয়েছি, যেমন নারকেল গাছের পাতাতে বাতাস লাগলে থরথর করে কাঁপে, মায়ের জানাজা পড়াতে আমার পা কিন্তু থামে না। জগৎ জননী মাকে জনমের মতো, শেষ জনমের মতো মাকে কাফন পরাই আপন করে দিলাম। কোরআন শরীফ আল্লাহ বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, কবর ধরে আপনি যাবেন, কবরের দিকে তাকিয়ে কি মনে হয় না কত বাদশা, আমির, উমরা, মা বাবা এই কবরের সঙ্গে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম। কবরের ভিতরে যারা আবাসী হয়ে গেছে, কবরে নীরব নগরে যারা চলে গেছে, কি অবস্থায় আছে সে খবর কি কেউ রেখেছো বন্ধু? কবরের মাটিতে তাদের কোনো সাড়া নাই। বেটা যদি কলকাতায় থাকে, ফোন না করলে মা বাপের মন ছটফট করে। আর বাড়ির 10 হাত 20 হাত 50 হাত দূরে, 1 গজ দূরে, 10 গজ দূরে মা বাপের কবর আছে অনেকের। হায়রে কবরের কোনো নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় শিশুকালে আমার মা বাবা যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আমার মা এবং আব্বাকে তুমি ওই রকম কবরে রহমতের কোলে লালন পালন করো। আল্লাহর নবীর সাহাবী আহলে সুফায়ে থাকে। আল্লাহর নবী তাজদারে মদিনা ইয়ারমুকের যুদ্ধের জন্য সৈন্য নিকৃত করছেন। সাহাবী আব্দুল্লাহ বাজাদাহি নবীর কাছে বলছেন, হে নবী আমার বড় সাধ, হে নবী আমার বড় আশা, আমার এই দুর্বল শরীরে নবী আমাকে জিহাদে নিয়ে যাওয়া হোক। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মৃত্যু যদি মুজাহিদরা যারা দ্বীনের জন্য জিহাদ করবে, যারা মরে যাবে তারা হবে শহীদ, আর যারা বেঁচে থাকবে তারা গাজী। কোরআনে আল্লাহ জালিল ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা দ্বীনের জন্য কতল হবে, যারা দ্বীনের জন্য শহীদ হয়েবে, যারা দ্বীনের জন্য গলা দেবে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা মরে গেছে তোমরা বলো না, ওদের কবরে রুজি দেওয়া হয়।
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার রক্তের বিনিময়ে, চামড়ার বিনিময়ে, তোমার ত্যাগের বিনিময়ে, তোমার দেহের বিনিময়ে, তোমার মনের বিনিময়ে, তোমার সন্তুষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাতটা কত বড় হবে! ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামা। এখান থেকে পূর্ণিয়া না, এখানে কাটিহা। কোরআন জানিয়ে দিল জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ এবং জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত তোমাকে দেওয়া হবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর জান্নাতের তলদেশে নহর জারি করে দেওয়া হবে। বন্ধুরে, জান্নাতের ভিতরে জান্নাতিন আলিহা, নবী তোমাদের আত্মীয় হয়ে যাবে। এত বড় একটা দামি জিনিস তোমাকে পুরস্কৃত করা হবে। বন্ধুরে, সাহাবী বললেন, হে নবী, আমাকে যুদ্ধে নেওয়া হোক। যুদ্ধে নিয়ে গেল বটে, কিন্তু প্রচন্ড জ্বর হলো। 3 দিনের প্রচন্ড জ্বরে আব্দুল্লাহ মাজাদাইন ইন্তেকালের মুখে গেল। নবীকে কেঁদে উঠে বললেন, হে রাসূল, আমাকে তো জিহাদে যাওয়া হলো না, শত্রুপক্ষের তীর এসে আমার বুকে লাগলো না, আমার গলা কেটে গেল না গো নবী। আল্লাহর নবী, আমি কি শাহাদাতের দরজা পাবো না? আল্লাহর নবী অভয় দিয়ে বললেন, যুবক, তুমি যদি জ্বর হয়ে মারো, সর্দি হয়ে যদি বিছানায় মারো, আমি নবী দোয়া করি, আশা রাখি আল্লাহ পাক তোমাকে শাহাদাতের দরজা দিবে। 3 দিন পরে প্রচন্ড জ্বরে আঘাত সহ্য করতে না পেরে সাহাবী গেল মারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে এসেছে, কবর কাটা হলো। কবর কাটার পরে কবরের মাথার ধারে নেমেছে আল্লাহর নবী, আর পায়ের ধারে নেমেছে হযরত আবু বকর। আলী, ওমর, উসমানের লাশ বয়ে নিয়ে আসছেন। আল্লাহর নবীর কবর, আল্লাহর নবী কবরে নেমে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলতি জেনে, মোমের বাতি জেলে, সলতে জেলে কবরের ধারে গুইয়ে গুইয়ে করে কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর, আবু বকর, তোমার সাথী ভাইয়ের লাশটা কবরে নিয়ে আসছো। আস্তে আস্তে আনো, যেন আঘাত না লাগে, কোন রকমের যেন ডিস্টার্ব না হয়, কোন রকমের কষ্ট যেন না হয়। আমার বন্ধু ইসলামের জন্য বড় ত্যাগ দিয়েছে। বন্ধুরে, যখন কবরে শোয়াচ্ছে, আবু বকর কেঁদে উঠে বলল, আফসোস, এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি আবু বকর হতাম, ধন্য হয়ে যেতাম। ওমর কেঁদে বলে, আফসোস, এই লাশটা আব্দুল্লাহ মাজাদাইন না হয়ে